আপনি হয়তো অনেক দিন ধরে চিন্তা করছেন একটি কাপড়ের বিজনেস কি করে করা যায়, কিন্তু কোনোভাবেই আপনার সেই থিওরিটা মাথায় আসছে না। তাই আজকে আমার এই ভিডিওতে থাকবে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস, যে টিপসগুলো কাজে লাগিয়ে আপনি হতে পারেন একজন সফল ব্যবসায়ী। তো বেশি কথা না বলে চলুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনি যদি একটি ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তবে কাপড়ের ব্যবসা আপনার জন্য লাভজনক ব্যবসা হতে পারে। আজকের এই ভিডিওতে কাপড়ের ব্যবসা শুরু করার সঠিক পদ্ধতি ও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টগুলো আপনার মাথায় রাখলে আপনার কাপড়ের ব্যবসা খুব কম সময়ের মধ্যেই পরিচিতি লাভ করবে এবং আপনি ভালো মুনাফা অর্জনের দিকে এগিয়ে যাবেন। প্রথমেই যে জিনিসটা আপনাকে করতে হবে, একটি স্থান নির্ধারণ করা। কোনো ব্যবসা শুরু করার সর্বপ্রথম শর্ত হলো একটি উল্লেখযোগ্য স্থান নির্ধারণ করা। আপনি যেহেতু কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন, তাই আপনাকে এমন একটি স্থান নির্ণয় করতে হবে যেখানে মানুষের যাতায়াত বেশি হয়। সেটা হতে পারে কোনো মোড় কিংবা কোনো বাজার, কারণ যে জায়গায় লোকজনের আনাগোনা বেশি হবে সেখানে ব্যবসাও ভালো হওয়ার সুযোগ রয়েছে। যে কোনো ব্যবসা শুরু করার আগে রিসার্চ করা খুব জরুরি। আপনি যে এলাকায় ব্যবসা শুরু করতে চাচ্ছেন, যেখানে যে সমস্ত কাপড়ের দোকান রয়েছে, সেই সমস্ত কাপড়গুলো কি ধরনের কাপড় বিক্রি করে, কোন ক্যাটাগরির কাপড়গুলো বেশি বিক্রি হয়, কোন কাপড়ের রেট কিরকম, সমস্ত কিছু আপনাকে জানতে হবে। এবং আপনার ব্যবসা শুরু করার পর সেই রিসার্চের উপর নির্ভর করে আপনি আপনার বিক্রির জন্য কাপড় কিনতে পারবেন এবং তার দাম নির্ধারণ করতে পারবেন। বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনাকে একটি হোলসেল মার্কেট খুঁজে বের করতে হবে। কাপড়ের ব্যবসা করার পূর্বে আপনাকে হোলসেল মার্কেটের খোঁজ নিতে হবে। কোন হোলসেল পাইকারি মার্কেট থেকে কম টাকার ভিতরে ভালো প্রোডাক্ট আপনাকে দিতে পারছে সেটা নির্ধারণ করতে হবে অবশ্যই। কারণ সঠিক হোলসেল পাইকারি মার্কেট থেকে হোলসেল দামে কাপড় আনতে পারলেই আপনি ব্যবসায় লাভ করতে পারবেন। যেমন আমাদের গাজীপুরের চৌরাস্তায় রয়েছে হাজী আব্দুল রহিম মার্কেট, টঙ্গী বাজার রয়েছে, ঢাকাতে বঙ্গবাজার। এই ধরনের মার্কেটগুলো অবশ্যই কিন্তু পাইকারি হোলসেলে মাল বিক্রি করে থাকে। এখন আপনি প্রোডাক্ট তো কিনলেন, দোকানও দিলেন, কিন্তু যে কাস্টমারের সাথে গ্রাহক সেবা কিভাবে দিতে হয় সে জিনিসটা আমরা জানবো। ব্যবসার মূল শর্ত হলো গ্রাহক যাতে অসন্তুষ্ট না হয়। গ্রাহকের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে, কারণ গ্রাহক সন্তুষ্ট হলে সে আবার আপনার দোকানে আসবে। কিন্তু গ্রাহক যদি একবার অসন্তুষ্ট হয়, তবে সে দ্বিতীয়বার আর আপনার দোকানে আসবে না। এখন আমরা শুনবো কত টাকা বিনিয়োগ করতে হবে একটি ছোট কাপড়ের ব্যবসা শুরু করার জন্য। বিনিয়োগের পরিমাণ কত হতে পারে? একটি ছোট কাপড়ের ব্যবসা শুরু করার জন্য ন্যূনতম 50,000 টাকা নিয়ে ব্যবসায় নামতে হবে। প্রথম কিছু মাস নিজেই সবটা সামলানোর চেষ্টা করুন। এরপর যখন গ্রাহকের সংখ্যা বাড়বে তখন কর্মী নিয়োগ করুন। ধীরে ধীরে ব্যবসা বড় করুন। কাপড়ের ব্যবসায় লাভ হতে পারে কেমন? প্রথম অবস্থায় গ্রাহকদের অল্প লাভ রেখে কাপড় বিক্রি করার চেষ্টা করুন। যখন আপনার দোকান চেনা পরিচিত হবে, তখন আপনি ভালো পরিমাণ লাভ রেখে ব্যবসা চালাতে পারবেন। একটি ছোট কাপড়ের ব্যবসায় আপনি মাসিক 20 থেকে 25,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি যেই টিপসগুলো আপনাদেরকে দিয়েছি সেই টিপসগুলো যদি ফলো করে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনি একজন সফল ব্যবসায়ী হবে। তো আজকের ভিডিওতে এই টিপসগুলোই ছিল আপনার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে। ধন্যবাদ।